বহু এমন লোক আছে সকাল থেকে শুরু হয় রাত পর্যন্ত তারা কাজ করে, কিন্তু তারপরও তার সংসার চলে না। আবার এমন অনেক লোক আছে সামান্য কিছু কাজ করে, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক দিয়ে তাকে ভরপুর করে দিয়েছেন। এমন লোক নাই? আছে কিনা? তাহলে তাওয়াক্কুল করতে হবে কার উপর? লাউ কুনতুম তাওয়াক্কালতুম আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তুয়ুর। তোমরা যদি আল্লাহর উপর সত্যিকার অর্থে তাওয়াক্কুল করতে পারতে, তাহলে যেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাখিগুলোকে খাবার দেন, তেমনি ভাবে তিনি তোমাদেরকে খাবার দিয়ে দিতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আসমান থেকে খাবার নাজিল করেন নাই? আল্লাহকে আসমান থেকে খাবার নাজিল করেন নাই? করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে খাবার নাজিল করেছেন। কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাবার নাজিল করেছেন? সূরা মায়েদা পড়ে দেখেন না, রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা তাকুনু ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা। হে আল্লাহ, আসমান থেকে আমাদের জন্য খাবার নাজিল করুন, এটি আমাদের জন্য একটা আনন্দের দিন হবে, আমাদের এবং আমাদের পরবর্তী প্রজন্মের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে তাদের জন্য খাবার নাজিল করেন না? করেছেন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখনো তিনি বলছেন, কোরআনে সেই ঘোষণা আছে, ওয়া ফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। রিজিক আসে কোথা থেকে বলেন তো? কোথা থেকে আসে? আসমান থেকে আসে রিজিক নাকি জমিন থেকে আসে? রিজিকের ফয়সালা হয় কোথায়? আসমানে রিজিকের ফয়সালা হয়। আপনার কথা বুঝেন না? তাহলে আপনারা উত্তর দিচ্ছেন না কেন? উত্তর দেবেন। রিজিকের ফয়সালা তো আল্লাহর পক্ষ থেকে হয়, এবং সেই ফয়সালা নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে কাতারে কাতারে দলে দলে নাজিল করেন, প্রেরণ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক চাইতে হয় মহান আল্লাহর কাছে, এবং আল্লাহর কাছে আসতে হলে আল্লাহর কিতাবের মাধ্যমে আসতে হয়। আল্লাহর কাছে আসতে হলে কিসের মাধ্যমে আসতে হয়? আল্লাহর কিতাবের মাধ্যমে। আল্লাহর কিতাব পড়ুন, আল্লাহর কিতাবের কাছে আসুন প্লিজ। বিশ্বাস করুন, এই কিতাব এটি আপনাদের রিজিকের জন্য এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সেই কথাই বলেছেন, লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। মানুষের জন্য দুটো জিনিস প্রচন্ড জরুরি। একটা জরুরি জিনিস হচ্ছে তার কি? তার একটা জরুরি জিনিস হচ্ছে তার খাদ্য পানীয় বাসস্থান। আরেকটা জরুরি জিনিস হচ্ছে তার নিরাপত্তা। একটা জরুরি জিনিস কি? তার খাদ্য পানীয় বাসস্থান। আর একটা প্রচন্ড জরুরি জিনিস হচ্ছে তার নিরাপত্তা। আপনার প্রচুর পরিমাণ আছে, কিন্তু আপনার নিরাপত্তা নাই। যে কোনো সময় কেউ একজন এসে লুট করে নিয়ে যেতে পারে, অথবা আপনাকে হত্যা করতে পারে। আপনার এই সম্পদ দিয়ে কি হবে? আপনি প্রতি মুহূর্তে এটা থাকাই এখন আপনার জন্য বিশাল বড় যন্ত্রণার কারণ হয়ে গেছে। আপনি দিনে ঘুমাতে, রাতে ঘুমাতে পারেন না, দিনের বেলা আপনি কোথাও যেতে পারেন না। একটা ভয়ঙ্কর ভীত সন্ত্রস্ত জীবন আপনি যাপন করছেন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য যে সিকিউরিটি রয়েছে, যে নিরাপত্তা রয়েছে, এটা আল্লাহ তাআলা উইথড্র করে দিয়েছেন। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যদি নিরাপত্তা পেতে চান, যদি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আপনার জন্য যতটুকু রিজিক দরকার ততটুকু রিজিক যদি পেতে চান, তাহলে আল্লাহর কাছে আসতে হবে। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। এই কুরাইশদের দায়িত্ব হচ্ছে এই ঘরের রবের ইবাদত করা। আল্লাযী আত'আমাহুম মিন জু। এরা তো মরুভূমিতে আছে, এখানে কোনো গাছগাছালি নাই, কোনো প্রাণী নাই, কোনো পানি নাই। এদের না খেয়ে মারা যাওয়ার কথা ছিল, কিন্তু আমি তাদেরকে রিজিকের ব্যবস্থা করে দিয়েছি। ওদের জন্য এমন ব্যবসার ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, বিশ্বের ব্যবসার কেন্দ্রবিন্দু আমি বানিয়ে দিয়েছি মক্কাকে। অতএব এই কারণে তারা এই রবের, এই ঘরের রবের ইবাদত করা দরকার। এই পৃথিবীর সবচেয়ে বড় বাণিজ্যের কেন্দ্রের নাম কি বলেন তো? মক্কা। আপনারা বুঝতে পারেন নাই? আপনারা যদি আমেরিকান ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কথা বলেন, অথবা বাংলাদেশের যদি আপনি বিভিন্ন বিজনেস হাবের কথা বলেন, চিটাগংয়ের কথা বলতে পারেন, খাতুনগঞ্জ, অথবা ঢাকার যদি আপনি পুরন ঢাকার কথা বলেন, ইত্যাদি বিভিন্ন জায়গার কথা আপনি বলতে পারেন, মতিঝিল অথবা ধান, অথবা আপনি গুলশানের কথা বললেন, যেখানে ব্যবসায়ী হাব, ব্যবসার কি কেন্দ্রবিন্দু। এই সকল জায়গায় কি ব্যবসা হয়? কিন্তু আপনি মক্কায় গিয়ে দেখেন, পৃথিবীর 200 দেশেরও চেয়ে অনেক বেশি দেশের লোকেরা ওইখানে প্রতি বছর একত্রিত হয়। এরকম জায়গা আপনি কোথায় পাবেন? উম্মুল কোরা, আল্লাহ তাআলা বলেছেন, এটা সকল জনপদ যত আছে, যত জায়গায় মানুষ বসবাস করে, সকল জায়গার মূল হচ্ছে এটি, কেন্দ্র হলো এটি। এখান থেকে মানবতার উত্থান হয়েছে, বিকাশ হয়েছে, সর্বত্র মানুষ ছড়িয়ে পড়েছে মক্কা থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটিকে বালাদান আমিনা ওয়া হাযাল বালাদিল আমিন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন।
এটিকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা নিরাপদ শহর বানিয়েছেন, এই গোটা পৃথিবীর সকল ব্যবসার কেন্দ্রবিন্দু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানিয়েছেন, এটার একটাই মাত্র কারণ এখানে যে ঘরটি নির্মাণ হয়েছিল, এই ঘরটি কিসের জন্য নির্মাণ হয়েছে বলেন তো? কিসের জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের জন্য। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বাইতুল্লাহকে নির্মাণই করেছেন কেবলমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের জন্য। ইন্না আউওয়ালা বাইত, এই পৃথিবীর প্রথম নির্মিত ঘরের নাম কি? বাইতুল্লাহ। অতএব তারা যদি আল্লাহর ইবাদত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ক্ষুধা এবং তৃষ্ণা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুক্তি প্রদান করবেন এবং তাদেরকে যথাযথ নিরাপত্তা আল্লাহ তাআলা প্রদান করবেন। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করলে কেবলমাত্র পাওয়া যায়, আল্লাহর কিতাবের কাছে আসলেই কেবলমাত্র এটি পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল বাইতাল্লাযী ইউকরাউ ফীহিল কুরআন, ভালো করে শুনুন, কোরআন পড়তে পারেন না এখনো, এরকম অনেক যুবক আছে, এমন অনেক যুবতী আছে, এমন অনেক বৃদ্ধ আছে, বৃদ্ধ হয়ে গেছে এখনো কোরআন পড়তে পারে না। এমন লোক আছে না? এখনো কোরআন পড়তে পারে না, সব পড়তে পারে, পত্র পত্রিকা পড়তে পারে, বিভিন্ন উপন্যাস নভেল বিভিন্ন ভাষা পড়তে পারে, ভাষা জানে, এমনকি রাজনীতিতে তো তিনি মহাপণ্ডিত। রাজনীতি কি মহাপণ্ডিত, মনে হচ্ছে যেন তারই যদি রাষ্ট্রের প্রধান বানিয়ে দেওয়া হয় তাইলে তিনি সবচেয়ে ভালো চালাতে পারবেন। এরকম বুড়ো নাই এলাকায়? দেখবেন রাজনীতিতে তার চেয়ে বড় পণ্ডিত কেউ নাই, কিন্তু কোরআনের একটা হরফও পড়তে পারে না। তিনি কিয়ামতে মহান আল্লাহর সামনে দাঁড়াবেন কিভাবে? কিভাবে দাঁড়াবে তিনি? তিনি এখনো শুদ্ধ করে কোরআন পড়তে পারেন না, কোরআনের এক দুইটা সূরা তার এখনো মুখস্থ হয় না। চেষ্টা করুন না, মসজিদে আসুন, আলেমদের কাছে আসুন, বলুন যে বাবা আমাকে কয়েকটা সূরা একটু শিখিয়ে দাও না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখুক না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযা আহাব্বাল্লাহু আবদান ইসতা'মালাহু, যখন আল্লাহ তাআলা কোন বান্দাকে ভালোবাসেন তখন তাকে কাজে নিয়োগ করেন। সাহাবায়ে কেরামরা বললেন, ওয়া কাইফা ইসতা'মিলুহু ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল কিভাবে ব্যক্তিকে আল্লাহ তাআলা কাজে নিয়োগ করেন, এর মানে কি? আল্লাহ যে কাজে নিয়োগ করেন এর মানে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউওয়াফিকুহু লিল আমালি সালিহ সুম্মা ইয়াকবিদুহু আলাইহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তিকে ভালো কাজ, আমলে সালেহ, ইবাদতের কাজের তৌফিক প্রদান করেন, অতঃপর ওই ইবাদতের উপরই আল্লাহ তাআলা তাকে মৃত্যু প্রদান করেন। বুঝেন নাই? আপনি কোরআন তেলাওয়াত করতে চাচ্ছেন, চেষ্টা করছেন, আপনি কষ্ট করছেন, যেই ব্যক্তি কোরআনের হাফেজ অথবা কোরআনের পণ্ডিত তার চেয়ে দ্বিগুণ সওয়াব আল্লাহ তাআলা আপনাকে প্রদান করবেন। যারা কোরআনের পণ্ডিত তারা জান্নাতে সবচেয়ে সম্মানিত ফেরেশতাদের সাথে থাকবে। ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআন ওয়া ইয়াতাতা'তাউ ফীহি ওয়া হুয়া আলাইহি শাকুন ফালাহু আজরান, আর যে ব্যক্তি কোরআন পড়তে গিয়ে হোঁচট খায়, অনেক কষ্ট, দাঁতগুলো দিয়ে এখন জিহ্বাগুলো শক্ত হয়ে গেছে, দাঁতগুলো এখন তাকে সাপোর্ট করে না কোরআনের বর্ণগুলো শব্দগুলো উচ্চারণ করতে, মাখরাজ ঠিক নাই, সিফাত ঠিক নাই, উচ্চারণ ঠিক নাই, খুবই কষ্ট হয়, মুখ দিয়ে বের হয় না কথা। এই ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বিগুণ সওয়াবের ব্যবস্থা করে রেখেছেন। চেষ্টা করবেন না? চেষ্টা করুন। বৃদ্ধরা শুনেন নাই আমার কথা? শুনছেন কিনা? মুখটা খুলুন, বলুন চেষ্টা করবেন কিনা? ইনশাআল্লাহ চেষ্টা করবেন, ইনশাআল্লাহ চেষ্টা করবেন। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে মুখ দিয়েছেন না, এই মুখের বিচার করবেন না বলেন তো? করবেন কিনা? এখনই এখানে রাজনীতির আলোচনা করা হয়ে দেখ যে এই বৃদ্ধদের মুখ দিয়ে তখন খই ফুটবে। আপনাদের দেশে বলে কিনা খই ফুটা? খই ফুটবে, মনে হচ্ছে যেন তার চেয়ে মহাপণ্ডিত কেউ নাই। রব্বানা আখিরিনা ইলা আজালিন করিব ফাআসসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন, সেদিন চিৎকার করে বলবে, আল্লাহ আমাকে আরেকটু সময় দিন, আমাকে আবার দুনিয়াতে পাঠান, এবার আমি তাসবিহ তাহলিল করব। কেবল এই মুখ দিয়ে তাসবিহ, এই মুখের জিজ্ঞাসা করা হবে, এই জিহ্বা এবং এই মুখ আমি তোমাকে কি জন্য দিয়েছিলাম, তুমি এটি কি কাজে ব্যবহার করেছো, কতটুকু কাজে ব্যবহার করেছো? আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা ওয়িজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب فإذا فرغت فانصب। আপনাদের তো কোনো কাজ নাই এখন, এখন তার কোনো কাজ নাই, পোলাপাইন বড় হয়ে গেছে, ওরা এখন চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করে। এখন আপনার দায়িত্ব হচ্ছে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাওয়া, আল্লাহর সামনে দাঁড়িয়ে যান। فإذا فرغت فانصب, you are retired, free from all of your worldly activities, এখন কাজ নাই, তাহলে কি করবেন? কি করতে হয় তখন? ফানসাব, আল্লাহর সামনে দাঁড়িয়ে যেতে হয়, দাঁড়িয়ে যান।
আপনি যৌবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়াতে পারেন নাই, কম দাঁড়িয়েছেন, তাতে কিছুই যায় আসে না, নো প্রবলেম ইনশাআল্লাহ। এখন এই বার্ধক্যে দাঁড়িয়ে যান, কষ্ট করে দাঁড়ান, আল্লাহ তাআলা দেখুক যে আমার এই বান্দা বৃদ্ধ, কষ্ট হচ্ছে ওর, কিন্তু তারপর আমার সামনে দাঁড়িয়ে আছে। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে কিয়ামতের দিন দাঁড়ানোকে ভয় পায়, আল্লাহ তাআলা তার জন্য ডাবল জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে কিয়ামতের দিন যদি আপনার দাঁড়ানোটা সহজ হোক, সম্মানজনক হোক, এটা যদি চান, তাহলে দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে সালাতের মধ্যে দাঁড়িয়ে যেতে হবে। যত এই দুনিয়াতে সালাতে দাঁড়িয়ে থাকবেন, কিয়ামতের দিন আপনার দাঁড়ানো ততই সহজ হবে। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেদিন বিচার হিসাব নিকাশ করবেন, সেই দিনের সময় কতটুকু হবে বলেন তো? সেদিন কতটুকু হবে? 50,000 সানা। 50,000 সানা কত বছর? 50,000 বছর। কত বছর বলেন তো? 50,000 বছর এর বিশাল একটি দিবস হবে। এটা হচ্ছে কি মালিকি ইয়াউমিদ্দিন, যেদিনের মালিক কেবলমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার? লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, কেবলমাত্র মহান রব, একক রবের রাজত্ব। সেই দিন কারো কোনো কথা বলার কোনো ক্ষমতা নাই। এমনকি নবী রাসূলরা পর্যন্ত বলবেন আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহ শান্ত হন, নফসি নফসি, আল্লাহ আমাকে রক্ষা করুন, আমাকে রক্ষা করুন। সেদিন নবী রাসূলরা পর্যন্ত এটা বলতে থাকে। সেই দিন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, সেদিন কার এত স্পর্ধা আছে আল্লাহর অনুমতি ছাড়া আল্লাহর সামনে কারো ব্যাপারে গিয়ে সেই দিন সুপারিশ করবে? কে সুপারিশ করবে? কে সুপারিশ করবে? অমুকের সাথে আপনার বন্ধুত্ব তমকে, ইয়া লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা। সে তো বলবে আল্লাহ, হায়, এই লোক যদি আমার বন্ধু না থাকতো। আল আখিল্লাহু বা'দুহুম লিবা'দ ইয়াওমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুওয়ান ইল্লাল মুত্তাকিন। সেদিন সবাই শত্রু, সব শত্রু, কেবল মুত্তাকিরা একজন আরেকজনের বন্ধু হবে, আর সব শত্রু। অতএব সেই দিনের জন্য প্রস্তুতি নেন প্লিজ। সেই দিনের জন্য আপনি যার সাথে আজকে বসে বসে বালখিল্য করছেন, কথাবার্তা বলছেন, আনন্দ ফুর্তি করছেন, সময় কাটাচ্ছেন, দুনিয়া জোড়া বিভিন্ন ধরনের কথাবার্তা বলছেন, এগুলো সেদিন কোনো কাজে লাগবে না। যুবকরা, তোমাদেরকে বলে রাখি, আপনাদেরকে বলছি, খবরদার, এই যে ক্রিকেটের খেলা, নতুন করে কি ফুটবল খেলা আসছে না, ফুটবল বিশ্বকাপ এরকম আসছে না নতুন করে, এই ফুটবল বিশ্বকাপ দেখার জন্য তুমি রাত জেগে থাকবে। এমন দেশগুলো যেখানে খেলে, যেই দেশগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম উচ্চারণ করা পর্যন্ত অপরাধ, উচ্চারণ করলে তাকে হত্যা করা হয়, সেই সকল দেশগুলোকে সাপোর্ট করো, তাদের জার্সি তোমার গায়ে ওঠে, তোমার এতটুকু লজ্জা নাই? তুমি মুসলমানের ঘরে জন্ম নেও না, তাহলে তুমি কিভাবে এই সকল জার্সিকে পড়ো? এটা তো তোমার আইডেন্টিটি। কিয়ামতের দিন এই লোকগুলোর সাথে যদি তোমাকে দাঁড়া করিয়ে দেয়া হয়, কারণ তুমি তো তাদের বন্ধু ছিলে। আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসে, কিয়ামত তারই সাথেই হবে সেই দিন। তোমাকে যদি তাদের সামনে, তাদের সাথে সেই দিন দাঁড় করিয়ে দেয়া হয়, এই অপরাধীরা আলাদা হয়ে যাও, সেই দিন তোমাদেরকে যদি মুমিনদের থেকে, মুসলমানদের থেকে আলাদা করে দেওয়া হয়, মুত্তাকিদের থেকে আলাদা করে দেওয়া হয়, সেদিন তোমার উপায় হবে কি? সেদিন তোমার উপায় হবে কি? যেহেতু তুমি আলাদা, তোমার বিচার আলাদা, হিসাব নিকাশ আলাদা। একদল লোক আছে যাদের হিসাব নিকাশ আলাদা, আর তোমার হিসাব নিকাশ সেদিন আলাদা। তোমার জন্য সেই দিবসটি হবে 50,000 বছরের। 50,000 বছর। তুমি তো 1 ঘন্টাই দিনের আলোচনা শুনতে পারো না, 50,000 বছর সেদিন দাঁড়িয়ে থাকবে কিভাবে? একবার চিন্তা করে দেখেছো? আর সেই দিনটা কেমন? মাথার উপরে সূর্য, এবং ওই দিকে তর্জন গর্জন শোনা যাচ্ছে জাহান্নামের। তর্জন গর্জন শোনা যাচ্ছে যে জাহান্নামকে বেঁধে রাখা হয়েছে 70,000 শেকল দিয়ে। প্রত্যেকটা শেকলে 70,000 ফেরেশতা রয়েছে। 70,000 ফেরেশতা এই জাহান্নামকে, 70,000 শিকল দিয়ে জাহান্নামকে বেঁধে রাখা হয়েছে। প্রত্যেকটা শেকলে কত ফেরেশতা আছে? তাহলে কত বিলিয়ন, কত বিলিয়ন ফেরেশতা। সাধারণ মানুষের মতো মনে করছেন ফেরেশতা? একটা ফেরেশতাই গোটা পৃথিবীকে তছনছ করে দিতে পারে। এরকম ফেরেশতারা সেই দিন জাহান্নামকে বেঁধে রাখবে।
অন্যথায় এই জাহান্নাম এসে প্রত্যেককে জাহান্নামের টেনে নিয়ে যাবে। লা ইয়াসলাহা ইল্লাল আশকা আল্লাযী কাযাবা ওয়া তাওয়াল্লা। লা ইয়াসলাহা ইল্লাল আশকা, এই জাহান্নামে তো নিক্ষিপ্ত হবে ওই ব্যক্তি যে কেবলমাত্র নির্বোধ, হতভাগা, সবচেয়ে হতভাগা। আল্লাযী কাযাবা ওয়া তাওয়াল্লা, যে দিনের কথা শুনেছে, এই দিনের কথা তার কানে ঢুকে নাই এবং সে কি পিছ ফিরিয়ে চলে গেছে। না, এই কথা শুনে লাভ কি? এতক্ষণ যদি গান হতো, অথবা কি নাটক সিনেমা হতো, অথবা তথাকথিত খেলা হতো, তাহলে তাকে আর এখানে থেকে কেউ চলে যাবে এরকম, বরং এখানে পুলিশ দিতে হতো যে ওদেরকে ধরে ওরা যে আছে মারামারি যেন না করে, কারণ অনেক লোক একজন আরেকজনের সাথে মারামারি করে পদপিষ্ট হয়ে মারাও যেতে পারে, ওইখানে পুলিশ লাগতো। কিন্তু এখন ওইরকম কোনো অবস্থা নাই। সম্মানিত ভাইয়েরা, বোনেরা, আমি যুবকদেরকে বলছি, নসিহত করছি, তোমার ঘরের উপর যেন ভিন দেশের নাস্তিকদের অথবা ইহুদি এবং মুশরিকদের অথবা ইহুদি এবং খ্রিস্টানদের পতাকা যেন তোমার ঘরে না উড়ে, তোমার বাসায়, তোমার বিল্ডিং এ যেন না উড়ে, তোমার বাড়িতে যেন না উড়ে। তুমি কি তাদের অন্তর্ভুক্ত নাকি? তুমি তো তাদের অন্তর্ভুক্ত না। তোমার গায়ে যেন তাদের জার্সি না পড়ে এবং তুমি যেন তাদেরকে সাপোর্ট না করো। তোমার কোথাও যেন লেশ মাত্র না থাকে যে তুমি তাদের সাপোর্টার, তুমি তাদের সাপোর্ট করছো। যে যাকে সাপোর্ট করে সে তো তার সাথে থাকবে কিয়ামতের দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারউ মা'a মান আহাব্বা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটি আমার জীবনের শ্রেষ্ঠতম দিন। আমাদের সাহাবায়ে কেরামদের জীবনে সবচেয়ে ভালো লাগার, ভালোবাসার দিন ছিল যেই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনতা মা'a মান আহাব্বাতা, তুমি যাকে ভালোবাসো তার সাথে তোমার কিয়ামত হবে। তিনি বলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা, পিচ্চি আনাস, এই যুবকরা একটু ভালো করে শুনুন, পিচ্চি আনাস যখন তার বয়স 10, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার মা উম্মে সুলাইম গিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার এই ছেলেটাকে রাখেন আপনার একটু খেদমত করার জন্য। যখন তিনি কথা বলছেন তখন তার বয়স 14, 15 বা 16-র উপর না। আমি জানি এখানকার অধিকাংশ যুবকদের বয়সে তার চেয়ে অনেক বেশি। তিনি বলেন, আমাদের জীবনের সবচেয়ে সেরা দিন ছিল এটি, যেই দিন রাসূল বলেছেন, আনতা মা'a মান আহবাবতা, তুমি তার সাথেই থাকবে যার সাথে, যাকে তুমি ভালোবাসো। কিয়ামতের দিন তুমি তার সাথেই থাকবে। তিনি বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, আবু বকরকে ভালোবাসি, ওমরকে ভালোবাসি, কিয়ামতের দিন আমি তাদের সাথেই থাকবো। আমার এর চেয়ে বেশি আর খুশির সংবাদ কি হতে পারে? তুমি ভালোবাসো অমক তমক, তার গায়ে হচ্ছে উল্কি, যে সকল উল্কি, আল ওয়াশিমা ওয়াল মুস্তাওশিমা, যারা উল্কি আঁখে তাদের জন্য আল্লাহর লানত, আল্লাহর রাসূলের লানত তাদের উপর। ওই লানতপ্রাপ্ত ব্যক্তিদেরকে তুমি সাপোর্ট করো, তাদেরকে তুমি ভালোবাসো, অথবা তাদেরকে দেখার জন্য তুমি উদ্গ্রীব হয়ে থাকো। তারা জিতলো কি হারলো, এটাই তোমার সবচেয়ে বেশি আনন্দের সময়, আনন্দের ইস্যু। তুমি সেখানের জন্য খরচ করো, অর্থ ব্যয় করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো তোমাকে শয়তানের ভাই বলেছেন, শয়তানের ভাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা তুবাযযির তাবযীরা ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানা আশ-শাইতানু লিরাব্বিহি কাফুরা ওয়ালা তুবাযযির তাবযীরা। তুমি তো অপচয় করো না। অপচয় মানে কি? যেখানে যতটুকু খরচ করা দরকার তার চেয়ে বেশি খরচ করা, অথবা হারাম কাজে খরচ করা। খরচ মানে কি কেবলমাত্র টাকা পয়সা খরচ করা নাকি? না, খরচ করা সময়টাও এটা প্রচন্ড গুরুত্বপূর্ণ। সময় তো তোমার জীবন, আপনার জীবন, আপনার জীবনটাই তো সময়। সেই জীবনই তো আপনি ওইখানে খরচ করে দিচ্ছেন। সেই জীবন দিয়ে আপনি কিয়ামতের দিন আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবেন? এই জীবন তো আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, কিন্তু এই জীবনটা আপনি শেষ করে দিচ্ছেন, অথবা সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় আপনি ওইগুলো দেখার জন্য আপনি সময় ব্যয় করছেন। আর অধিকাংশ জাতীয় খেলাধুলা ইত্যাদি দেখা যাবে যখন ইবাদতের সময় তখন হচ্ছে, অথবা যখন গভীর রাত তখন হচ্ছে, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আকাশে নেমে আসেন বলে তিনি ঘোষণা করেছেন, তার রাসূল ঘোষণা করেছেন। প্রিয় ভাইরা, আমার যুবকরা, আমি তোমাদেরকে প্রচন্ড ভালোবাসি। যুবতীরা, আপনাদেরকে প্রচন্ড ভালোবাসি। ফর দ্য সেক অফ আল্লাহ এন্ড হিজ রিলিজিয়ন, আল্লাহর দ্বীনের জন্য কেবলমাত্র আপনারা প্লিজ এই পথে যাবেন না। মালউনিন আইনামা সুকিফু উখিযু ওয়া কুতিলু তাকতিলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে লানতপ্রাপ্ত বলেছেন। এই লানতপ্রাপ্তদেরকে সাপোর্ট করা, তাদের সাথে সময় ব্যয় করা, এটি আপনাদের গোটা জীবনকে ধ্বংস করে দেবে। আপনার সুখ দুনিয়াকে আপনার জাহান্নাম বানিয়ে দেবে। সেজন্য এটি করবেন না আপনারা, এগুলো আপনারা করবেন না। আপনারা বরং কি করা দরকার, আমি যে কথা বলেছি, আপনার তো টেনশন হচ্ছে, আপনার রিজিক নাই, আপনার রিজিকের টেনশন, আপনার বাণিজ্য নাই, আপনার ব্যবসা নাই, আপনার চাকরি বাকরি হচ্ছে না, অথবা আপনি যা পাচ্ছেন তা দিয়ে সংসার চলে না, কিভাবে চলবে? যে রব রিজিক দেওয়ার মালিক, সে রবের কাছে তো আপনার কোনো সম্পর্ক নাই। এই জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
তিনি যেমনি ভাবে মক্কাবাসীদেরকে এই পৃথিবীর সবচেয়ে বড় সৌভাগ্যবান মানুষে পরিণত করেছেন অনলি বিকজ দ্য হাউস অফ আল্লাহ ইজ দেয়ার, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাইতুল্লাহ সেখানে আছে, কারণ হচ্ছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে কিতাব নাজিল করা শুরু করেছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক লিতুনজিরা উম্মাল কুরা ওয়া মান হাওলাহা, যেন উম্মুল কুরা এর অধিবাসীদেরকে আপনি সতর্ক করতে পারেন, সেজন্য আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতাবের কাছে না আসলে তো আপনি এই বারাকা প্রাপ্ত হবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য বলেছেন, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, যে ভাষায় কোরআন তেলাওয়াত হয়, ইন্নাল বাইতাল্লাযী কুরিয়া ফীহিল কুরআনু, যে ভাষায় কোরআন পাঠ করা হয়, কাসুরা খায়রুহু ওয়া কাল্লা শাররুহু, সেখানকার কল্যাণগুলো ব্যাপক হতে থাকে, ব্যাপক, সেখানে বরকত অনেক অনেক বাড়তে থাকে, সেখানে রিজিক মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অকাতরে আল্লাহ তাআলা সেখানে রিজিক প্রদান করেন, এবং সেখানে কোনো অকল্যাণ থাকে না, কোনো অকল্যাণ থাকে না, কোনো পেরেশানি সেখানে থাকে না, সেখানকার সকল পেরেশানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করে দেন। ওয়া ইউসাউ আলা আহলিহি, এবং সেখানে যারা থাকবে তাদের জন্য এটা ব্যাপক পরিমাণ প্রশস্ত হয়ে যাবে, প্রশস্ত হয়ে যাবে, সবাই সেখানে শান্তিতে বসবাস করতে পারবে, অশান্তি থাকবে না যদি কোরআন তেলাওয়াত করা হয়। এবং আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া তাহদুরুল মালায়েকা, ফেরেশতারা চারিদিক থেকে এই বাসাটিকে ঘিরে রাখবে, ওয়া তাহজুরুল আশ-শায়াতিন, শয়তানরা এই বাসাগুলো থেকে দূরে সরে যাবে। এখন আমাদের বাসাগুলোতে কি বসবাস করে দেখবেন, যুবক পোলাপাইনরা কয়েকদিন পরে এসে বলে যে রাতের বেলা ঘুমাতে পারি না, কে যেন এরকম জাপটে ধরেছে, মনে হচ্ছে যেন দম বন্ধ হয়ে যায়। তোমারে তো জাপটে ধরবেই, তোমারে তো জিন ভূত জাপটে ধরবেই, কারণ তুমি তো কোরআন নাই তোমার জীবনে, জাপটে তো তোমাকে ধরবেই। তুমি তো ওই বাসাটাকে জিনের, অথবা ওরা বলে ভূত, ভূত বলো আর যাই বলো না কেন, জিনের, দুষ্ট জিনের বাসায় পরিণত করেছে। তোমার বাসাটা তো এরকমই, যেখানে অশ্লীলতা থাকে সেটা তো জিনদের বসবাসের স্থান। জিনরা তো নিকৃষ্ট জায়গায় থাকে, যেখানে পাপাচার হয় সেখানে জিনরা থাকে, আর ফেরেশতারা থাকে যেখানে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করা হয়। ওয়া তাহজুরুল আশ-শায়াতিন, শয়তানরা যে ভাষায় কোরআন তেলাওয়াত করা হয়, শয়তানরা ওইখান থেকে দূরে পালিয়ে চলে যায়। আল্লাহ তাআলা বলেছেন, লা ইয়ামাসসু ইল্লাল মুতাহহারুন, এই কোরআন এমন একটা গ্রন্থ যে কোরআনের কারণে শয়তানগুলো এখান থেকে দূরে সরে চলে যায়। অনেকে বলে যে বাসায় জিনের উপদ্রব, ইত্যবার ইত্যকার, অনেক সমস্যা, এবং অনেক কবিরাজের পিছনে ঘুরে। আপনাদের এলাকায় কবিরাজ আছে নাকি? কবিরাজের পিছনে মুসলমানরা ঘুরে না? তো তার কবিরাজি তো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করে দিয়েছেন। সবচেয়ে বড় কবিরাজি কি? সূরাতুল বাকারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরাতুল বাকারা ইন্না তারকাহা হাসারা, এই সূরাতুল বাকারা এটা গ্রহণ করা হচ্ছে বারাকা। যদি আপনি বরকত পেতে চান, যদি আপনি চান যে রিজিক দিয়ে ভরপুর হয়ে যান, বরকতপূর্ণ রিজিক আপনি পান, তাহলে সূরা বাকারাকে আঁকড়ে ধরুন। সূরা বাকারা যদি কেউ পরিত্যাগ করে, এটি তার জন্য হাসারা হবে। হাসারা মানে আফসোসের কারণ হবে। শয়তান তার বাসাটা ভর্তি করে দেবে, শয়তান তার বাসা ভর্তি হয়ে থাকবে শয়তান। ওয়ালা তাস্তাতিউহাল বাতলা, এবং এই যেই ভাষায় সূরাতুল বাকারা তেলাওয়াত করা হয়, ওই ভাষায় শয়তান আসতে পারে না, জিনগুলো আসতে পারে না, এবং ওই ভাষার কোন লক্ষ্যে কোন জাদু টোনা কোনোদিনই ক্ষতি সাধন করতে পারে না। সূরাতুল বাকারার এই মর্যাদা, সেটা পড়বেন না কেন? সেটা পড়লে তো আপনি বারাকা পাবেন, আপনার তো টেনশন দূর হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, কোরআনুল কারীম আমাদের জন্য এরকম মর্যাদাবান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন ব্যক্তি আসলেন কিছু চাওয়ার জন্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি আল্লাহকে বাদ দিয়ে আমার কাছে চাইতে আসলা? একবার খেয়াল করে দেখুন, চাওয়ার কথা কার কাছে বলেন তো? কার কাছে চাইতে হয়? আল্লাহর কাছে। তুমি আল্লাহকে বাদ দিয়ে আমার কাছে তুমি চাইতে আসলা? তুমি বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যাও, আলাইকা বিতিলাওয়াতিল কোরআন, তুমি কোরআন পড়ো, দিস ইজ আ বুক অফ আল্লাহ, তুমি আল্লাহর কিতাব পড়ো, আমার কাছে তোমার চাওয়া লাগবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন যে আমি কিছুদিন পরে এই লোকটাকে, কিছুদিন পরে তো লোকটাকে দেখিনি, হঠাৎ করে একদিন আমি তাকে দেখলাম সালাত আদায় করছে, আমি তাকে ডাকলাম, কি ব্যাপার ভাই, তুমি ওই যে গেলা আর তো আইলা না, তুমি সেই যে গেলা আর তো আসলে না। বলে কেন আসবো আপনার কাছে? বলে কেন, কি হয়েছে? বলে আপনি আমাকে নসিহত করেছিলেন না যে তুমি কোরআন তেলাওয়াত করো। আমি কোরআন তেলাওয়াত করলাম, কোরআন তেলাওয়াত করলাম, কোরআন তেলাওয়াত করলাম, ফাআগনানি আল্লাহু আনহু ওমর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এত সম্পদ প্রদান করলেন যে ওমর কাছে আর আমার যাওয়া লাগে না। তিনি বলেন যে ঘটনা কি, বলো তো কি হয়েছিল?
বলে আমি কোরআন পড়তে পড়তে গিয়ে দেখলাম কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, আসমান থেকে তোমাদের রিজিকের ফয়সালা হয়, অতএব যিনি আসমানের মালিক জিল আরশিল মাজিদ, জিল আরশিল মাজিদ যিনি মহান আরশের অধিপতি যিনি, আমি তার কাছে এবার রিজিক চাওয়া শুরু করে দিলাম, তিনি আমাকে রিজিক দিয়ে পূর্ণ করে দিলেন। আল্লাহর কাছে রিজিক চান, চান আল্লাহর কাছে রিজিক, প্লিজ একবার দুহাত তুলে বলেন আল্লাহ তুমি আমাকে রিজিক দাও, তুমি আমাকে রিজিক দাও, চেয়েই দেখেন না, আপনি তো চানই না আল্লাহর কাছে, চাওয়ারই আপনার কোনো সময় নাই, কিভাবে আপনি রিজিক পাবেন? দ্বিতীয়ত যে কাজটি আপনাদের করা দরকার সম্মানিত ভাইরা বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দুরূদ পড়া। কি করতে হয় বলেন তো? রাসূলের উপর বেশি বেশি দুরূদ পড়তে হয়। দুরূদ পড়েন কিনা আপনারা বলেন তো? কোন দুরূদ পড়েন আপনারা? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ, যেটা দুরূদ ইব্রাহিমী আমরা বলি, এটি আপনি পড়েন এবং আপনি সকল অবস্থায় দুরূদ ইব্রাহিম পড়েন। পড়েই দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান ক্বারাআল কুরআনা ওয়া হামিদা রাব্বা ওয়া সাল্লা আলান নবী ওয়াস্তাগফার রাব্বাহু, কেউ যদি চারটি কাজ করে, একটি কাজ হচ্ছে সে কোরআন তেলাওয়াত করে, দুই নম্বর কাজ হচ্ছে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করে, তিন নম্বর কাজ হচ্ছে রাসূলের উপর দুরূদ পড়ে, এবং চার নম্বর হচ্ছে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইস্তেগফার করে, আল্লাহর কাছে ইস্তেগফার করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে রিজিক দিয়ে ভরপুর করে দেবেন। সে ব্যক্তি মুরদা ফাকাত তালাবার রিজকা মিন মাকানিহি, যেখান থেকে রিজিক আসে সেই ব্যক্তির কাছে, যার কাছ থেকে রিজিক আসে সেই সত্তার কাছে এই ব্যক্তি রিজিক এবার প্রত্যাশা করলো, অতএব আল্লাহ তাআলা তাকে রিজিক দিয়ে ভরপুর করে দেবেন। আপনার বেশি বেশি কাজ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কাজটি করতে আপনাকে নির্দেশ প্রদান করেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। লোকেরা তোমরা রাসূলের উপর দুরূদ এবং সালাম পড়ো। শুধুমাত্র যদি আপনি বলেন ইয়া নবী সালাম আলাইকা, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়া হয় না। কেন হয় না জানেন? কারণ আল্লাহ তাআলা কি বলেছেন আমাদেরকে? সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, দুটো করতে হয়। কি কি? একটা হলো সালাত এবং সালাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিকা, দুটোই সাল্লি এবং সাল্লিম। যখন আপনি বলেন ইয়া নবী সালাম আলাইকা, তখন কি দুইটা পাওয়া যায় সেখানে? বুঝেন নাই কথা? তখন কয়টা পাওয়া যায়? একটা কেবল সালাম, কিন্তু সালাত আসবে কোথা থেকে? ইন্না সালাতাকা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম।